আচ্ছা, ঠিকভাবে যদি লাইসেন্স করে থাকো, লাইসেন্স যদি কানেক্ট করে থাকো, আর যদি ঠিকঠাক মতো গ্রুপার ওয়েতে ডাউনলোড করে থাকো, ভেরিফাই করে থাকো সব কিছু, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। এবং এই জিনিসগুলো হচ্ছে তোমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন যেটা আসলে ওইটা, এবং উপরে তোমার ভার্সিটি আইডিটা দেখাবে। তো এইটা হচ্ছে তোমার একদম ভার্সিটিতে আমাদের যে ল্যাব আছে সেখানে এরকমই দেখা যায় জিনিসটা। আচ্ছা, আমি একদম বেসিক থেকে শুরু করি যে আমাদের এখানে কী কী আছে। এটা হচ্ছে আমার লাইন, মানে আমি যে কোনো শেপ আঁকার জন্য। আচ্ছা, এরপর আমার যদি সার্কেল আঁকতে চাই আমি এই সার্কেল আঁকতে পারবো, আর রাখতে চাইলে এটা করতে পারবো। এরপর এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল, আমি রেক্টেঙ্গেল যদি আঁকতে চাই সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো। এরপর এটা হচ্ছে আমার মুভ, এটা হচ্ছে কপি, ঠিক আছে। এটা হচ্ছে মিরর, এটা হচ্ছে স্কেল, মানে ছোটো বড়ো করবো, আমি সব দেখাবো। এটা হচ্ছে কাট, এটা হচ্ছে ইরেজ। এরপর হচ্ছে এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশন অনেকগুলো বিষয় আছে, মানে মেনলি ডাইমেনশন আমরা আসলে লেন্থ বের করি। সো কয়েকটা ওয়েতে লেন্থ, মানে কয়েক টাইপের লেন্থ বের করার সিস্টেম আছে। একটা হচ্ছে লিনিয়ার অ্যালাইন্ড, এগুলো আমরা দেখাবো। তো এখানে আমাদের মোটামুটি কয়েকটা জিনিসই লাগবে। আচ্ছা, আর আমার তো হচ্ছে যদি আমি এমন চাই যে কোনো এটা দৈর্ঘ্য কত বা এটার লেন্থ কত এটা দেখাতে চাইলে আমি এগুলো দিই। অথবা আমি যদি জাস্ট নিজে মেজার করার জন্য, যে আমি এখানে ভ্যালু বসাবো না, জাস্ট আমি দেখতে চাই যে এটা ডিস্টেন্স কত, সেই ক্ষেত্রে আমি এখানে মেজার থেকে আমি ডিস্টেন্স, তো তারপরে হচ্ছে আমার অ্যাঙ্গেল, এগুলো আমি এইটা হচ্ছে জাস্ট একটা স্কেল। হ্যাঁ, এটা কোনো ভ্যালু ইনপুট করবো না, জাস্ট এটাতে আমি দেখতে পারবো শো করার জন্য। আর নিচের থেকে আমার যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এইটা হচ্ছে আমার কি বোঝাবে, এটা যখন আমি অন করে দেবো সেই ক্ষেত্রে মানে বোঝাচ্ছে যে দেখো প্যারালাল অথবা মানে কী বলা যায়, ভার্টিক্যাল এবং হরিজন্টাল বরাবরই যে কোনো একটা পয়েন্ট আগাবে। সো এইটা যখন অপশনটা আমি অন করে দেবো, বোঝাবে যে এটা জাস্ট অনলি ভার্টিক্যাল এবং হরিজন্টালের যে কোনো চারটে এক্সিস বরাবর আগাইতে পারবে, আমি চাইলে যে কোনো অ্যাঙ্গেল অনুযায়ী আগাতে পারবো না। আর আমি যখন এই অপশনটা অফ করে দিব, এখন বোঝাচ্ছে যে আমি যে কোনো অ্যাঙ্গেল অনুযায়ী আগাতে পারবো। কীভাবে কাজ করে দেখাবো আমি। এরপরে আমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেখান থেকে কয়েকটা জিনিস আমার অন করে দিতে হবে, যেমন এন্ড পয়েন্ট। আচ্ছা, একটা আমি যদি লাইনটা নিই, সেই লাইনে দুইটা শেষ পয়েন্ট আমাকে ইন্ডিকেট করবে যদি আমি মাউস কার্সরটা রাখি। আচ্ছা, মিড পয়েন্ট অফ করা আছে, আমি মিড পয়েন্টটা অন করে দিব যাতে আমি একটা লাইনে মিড পয়েন্টটা খুঁজে বের করতে পারি। এরপর হচ্ছে আমি এখান থেকে কী লাগবে, এখান থেকে আপাতত আর কিছু লাগতেছে না, এগুলো থাক। আমি একটা একটা করে দেখাই। তো সাপোজ আমি একটা লাইন টানলাম, তো আমার লাইনটা দেখো, আমি লাইনটার এখানে, আচ্ছা আমি বলতে ভুলে গেছি। তো এটা হচ্ছে আমি জাস্ট সিলেক্ট করলাম, করার পরে যে এখানে দেখো যে দুইটা জিনিস দেখাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্টের পর একটা নাম্বার দেখাচ্ছে, আর একটা সেকেন্ড ঘরে আরেকটা নাম্বার দেখাচ্ছে। তো এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস প্রথমটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটের এক্স এক্সিসের মান, আর ওয়াইটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের ওয়াই এক্সিসের মান। সো আমি যখন চাইলে আমি জাস্ট যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে যদি ক্লিক করি মাউসের, সো আমার এই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেলো, এই পয়েন্ট থেকে আমি এবার টানতে পারি। আর আমি যদি এভাবে না চাই, যদি আমার কোশ্চেনে কোঅর্ডিনেট দেওয়া থাকে যে এক্স এক্সিস, যে আমার সাপোজ 10,10 অথবা 10,50 এই পয়েন্ট থেকে আমার শুরু হবে, মানে স্টার্টিং পয়েন্ট, সেই ক্ষেত্রে আমি কি করব, যে আচ্ছা যে কোনো কিছু আমি কীভাবেই সরাইতেছি, সেটা হচ্ছে ইএসসি চাপ দিলেই যে কোনো কিছু সিলেক্ট বা কাজ করা অবস্থায় জাস্ট ইএসসি চাপ দিলেই আমার জিনিসটা রিমুভ হয়ে যাবে। সো আমি হচ্ছে আবার লাইন নিলাম, নেওয়ার পরে প্রথম আমি জাস্ট র্যান্ডমলি একটা বসাইছি। এখন আমার প্রশ্ন সাপোজ দেওয়া আছে 10,5, তো সেই ক্ষেত্রে আমার এক্সের মান 10, মানে জাস্ট আমি কোনো কিছু ক্লিক করা ছাড়াই কিন্তু প্রথমে যদি আমি কিবোর্ডে ডাইরেক্টলি টাইপ করি 10, তাহলে আমার এক্স এক্সিসের মান আসবে। এখন কথা হচ্ছে আমি ওয়াই এক্সিসে কীভাবে যাব, জাস্ট আমি যে কিবোর্ডের ট্যাব অপশনটা যদি আমি চাপ দিই, তাহলে আমার এক্স লক হয়ে যাবে এবং ওয়াই আসলো। আসার পর সেখানে আমার সাপোজ মান দেওয়া আছে 50, তো আমি দিলাম 50, দেওয়ার পরে আমি জাস্ট এন্টারটা দিব। দেওয়ার পরে এখন আমি যদি মাউস লাই, তো এখানে কোথায় গেল, আই থিঙ্ক কিছুটা একটু ভুল হয়েছে, আর একবার দেখি, 10 ট্যাব 15, এই যে এখন হয়েছে। তো এন্টার দেওয়ার সাথে সাথে দেখবা যে ওই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে। তো ওই পয়েন্টটা আসলে এতই মানে জিরোর কাছাকাছি যে আমি অনেক জুম করা লাগতেছে। তো আমি জুম করার পর দেখলাম যে আমার এক্সের যে 10 এবং 50 হচ্ছে এই পয়েন্টে আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজ করে দিলাম আমি এই পয়েন্টটা, এই পয়েন্টের উপর রাখলে এটা হচ্ছে 10 এবং 50 এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট। তো এখন হচ্ছে আমি দেখো যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো পয়েন্টে আমি কিন্তু কী করতে পারি, যে আমি জাস্ট মাউসের যদি আবার তোমার রাইট ক্লিক করি, তো তো আমি হচ্ছে, তো আমি যে পয়েন্টে সাপোজ আমি টানতে চাই, যে সাপোজ বলবো আমি এখানে জাস্ট একটা
লেফট ক্লিক মাউসে লেফট বাটনে ক্লিক করলে আমার জাস্ট এই যে পয়েন্টটা টানা হয়ে গেল। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট হলো, এরপর আমি যে কোনো আরেকটা নিয়ে আবার ক্লিক করলে আরেকটা পয়েন্ট হলো, এরপরে এরকম। তো আমি জাস্ট র্যান্ডমলি এভাবে করতে পারতেছি, ঠিক আছে। এবার আমি সাপোজ আমি আর চাই না, তো কী করবো, আমি বলছি যে ইএসসি চাপ দিলে আমার যে কোনো কিছু ক্যান্সেল আসবে। তো ইএসসি চাপ দিলে আমি যে ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমি যখন এই অপশনটা অফ করে রাখলাম। এখন মজার একটা জিনিস দেখাই। এখন হচ্ছে আমি সাপোজ এবার এটা সিলেক্ট করলাম, করার পরে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমি চাচ্ছি যে জাস্ট আমি এই যে এভাবে আগাবো অথবা। এখন বিষয়টা হচ্ছে কেন আমি এই জিনিসটা অফ করে করতে হবে, কারণ দেখো তুমি যখন মাউস এভাবে দিবা আসলে কিন্তু তুমি একদম একদম কারেক্টলি 90 ডিগ্রি দিতে পারবে না, ঠিক আছে। তোমার 90.1 হয়ে যেতে পারে, 90.2 হয়ে যেতে পারে, জিনিসগুলো এত নিখুঁত। সো দেখো যে লাইনগুলো কিন্তু ভেঙে যাইতেছে। ইভেন খুব মনের চোখে মনে হতে পারে একদম সোজা, কিন্তু আসলে সোজা হয় না সেই ক্ষেত্রে, ঠিক আছে। সো এইটা একমাত্র যদি 100% 90 ডিগ্রি অথবা এরকম 180 ডিগ্রিতে দিতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমার এই অপশন দিতে হবে। সো দেখো এই অপশনটা আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখো এটা জাস্ট এই যে 0 বরাবর যাচ্ছে এবং এই যে উপরে 90 ডিগ্রি যাচ্ছে, নিচে 270 ডিগ্রি, এখানে হচ্ছে 180 ডিগ্রি। তো বিষয়টা এবার আশা করি বুঝতে পারছো যে কেন আমার এই অপশনটার মধ্যে আসলে ডিফারেন্সটা কী। তো সাপোজ আমার একটা ফোর প্ল্যান বানাই। আচ্ছা এরপর হচ্ছে আমি একটা জিনিস ডিলিট করতে চাচ্ছি। তো এইটা চাপ দিয়া আমি কি করতে পারি, যে এখানে দিয়া অথবা কি করতে পারি, এত কিছু না, জাস্ট এটা চাপ দিয়ে আমি কিবোর্ডে ডিলিট অপশন চাপ দিলে এটা ডিলিট হয়ে যায়। তো এভাবে না করে আমি চাইলে কি করতে পারি, যে মাউসের প্রথমে কি করব, জাস্ট একটা নর্মাল জায়গায় মাউসের লেফট অপশন একটা ক্লিক করব, করার পর আমি যখন এরকম স্ক্রল টান দিব, তখন সেই স্ক্রলের ভিতরে যা যা জিনিস থাকবে সব কিছু আমার মানে এরকম টান দিয়ে আবার আরেকটা ক্লিক করার সাথে সাথে এই স্ক্রলের ভিতরে যা যা জিনিস ছিল সব কিছু সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে সিলেক্ট করার দুইটা অপশন আছে। এটা হচ্ছে একটা অপশন যে কীভাবে করব, যে জাস্ট নর্মাল একটা পয়েন্টে ক্লিক করব, করার পর আমি এইভাবে পুরো জিনিসটার উপর নিব না, আবার ক্লিক করবো, যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলিটে চাপ দিলে পুরোটা ডিলিট হয়ে যাবে, ডিলিট করবো না। এটা হচ্ছে একটা অপশন। তো এই অপশনটা কি খেয়াল করছো, যে আমি লেফট থেকে রাইটের দিকে গেছি, ঠিক না। এটা হচ্ছে লেফট থেকে আমি রাইটে গেছি। এটা হচ্ছে একটা অপশন সিলেক্টে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রাইট থেকে লেফট। সো দুইটার কালারও দেখো ডিফারেন্স, এটা একটু ডিফারেন্স। একটা হচ্ছে লেফট থেকে রাইটে গেলে নীল কালার হইতেছে, আর একটা হচ্ছে রাইট থেকে লেফটে গেলে সবুজ কালার হচ্ছে, কিন্তু দুইটাই কিন্তু সিলেক্ট করতেছে। এখন দুইটা সিলেক্টের ডিফারেন্সটা কি সেটা বুঝে ট্রাই করো। সো দুইটা সিলেক্ট লেফট থেকে আমি যখন রাইটে যাব, তখন একটা মজার বিষয় কি জানো, যে সেইটা ততটুকু জিনিসে সিলেক্ট করবে যেই জিনিসটা পুরো কাভার করতেছে। যেমন দেখো আমি এই লাইনটা যদি পুরোটা লেফট থেকে রাইটে পুরোটার ভিতরে এই লাইনটা না নিই, সেক্ষেত্রে লাইনটা কিন্তু আমার সিলেক্ট হবে না। যেমন দেখো আমি সাপোজ এই যে এই ফার্স্ট লাইনটা, এই যে এই লাইনটা সিলেক্ট হবে, কারণ এই লাইনটা পুরোটা কাভার করলাম, জাস্ট একটা লাইন সিলেক্ট হয়েছে। এরপরে দেখো এখনও কিন্তু আর একটা লাইনও সিলেক্ট হয়নি। যখন আমি এই পয়েন্টটা আমি ক্রস করলাম, তখনই দেখো যে দুইটা লাইন সিলেক্ট হয়েছে। তার মানে লেফট থেকে রাইটে এখন দেখো একটু করে যদি ছাইড়া দিয়ে, যে জাস্ট এই দুইটা লাইন, একটা লাইন দুইটা লাইনই সিলেক্ট হয়েছে, বাকি লাইন সিলেক্ট হয়নি। তো লেফট থেকে রাইটে যখন যাব, তখন হচ্ছে আমার এই জিনিস হবে। আর রাইট থেকে যখন আমি লেফটে যাব, সেইটার সিস্টেম হচ্ছে যেই জিনিসের জাস্ট একটা টাচ খাবে সেই জিনিসই সিলেক্ট হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু আমার পুরোটা কভার করতে হয়নি, জাস্ট টাচ করছি সিলেক্ট হয়ে গেছে। এরপর দেখো এখানে যে জাস্ট এই লাইনটা টাচ করছি সিলেক্ট হয়ে গেছে, এই লাইনটা টাচ করছি সিলেক্ট হয়ে গেছে, টাচ করছি সিলেক্ট হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো, যে লেফট থেকে রাইটে হচ্ছে আমি যখন এই যে টাচ করলে সিলেক্ট হবে না, যে হালকা টাচ করে সিলেক্ট হয়নি, যে টাচ করে সিলেক্ট হয়নি, পুরোটা কভার করতে হবে, তাহলে সিলেক্ট হবে। আর রাইট থেকে লেফটে হচ্ছে হালকা টাচ করলেও সিলেক্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে কি প্রথম দিকে তোমাদের কুইজ এরকম একটা অপশন মানে ছোটো এক মার্কের এরকম দিতে পারে, যে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কী, এভাবে, ঠিক আছে। বা ভাইবার মধ্যে স্যারে অনেক সময় ল্যাবে জিজ্ঞাসা করে। ওকে, তো সিলেকশন জিনিসটাও শেখানো হয়ে গেল। এখন সাপোজ কোশ্চেন আমার বলা আছে, তো সিলেক্ট করার পর ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমার কোশ্চেনে বলা আছে যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। সো আমি রেক্ট্যাঙ্গেল একটা জাস্ট বললো যে 5 10, 10 বিন্দু হতে। সো 10 ট্যাব দিয়ে আমি আবার ওয়াই অ্যাক্সিসে গেলাম, 10 ইন্টার চাপ দিলাম, এই যে আমার পয়েন্ট সিলেক্ট হয়ে গেল। সো আমার বলছে যে 10, 10 বিন্দু হতে 5 মিটার সামনে যাও। তো সাপোজ হচ্ছে আমি 5 মিটার যেতে চাই, তো 5 মিটার না, মনে করো 70 মিটার। সো উপরে দেখো আমি লাইন বানানোর সাথে তো উপরে কিন্তু আমার ইউনিট দেখাচ্ছে যে 66, 70, 72, 76। সো 70 কীভাবে যাব, এভাবে আমি তো এই যে একদম পয়েন্ট, কারণ দেখো 70-এর পরেও কিন্তু অনেকগুলো নাম্বার আছে, জাস্ট আমি কিবোর্ডে 70 চাপ দেওয়ার সাথে সাথেই এই যে নাম্বার টাইপ হইতে আছে, দেখছো। তো জাস্ট 70 দিয়ে আমি ইন্টার চাপ দিলে এই যে 70 ঘর সিলেক্ট হয়ে গেল। এরপর আমাকে বললো যে ঠিক 90 ডিগ্রি উপরে বরাবর আমার
আবার 50 ঘর যাইতে হবে বা 50 ইউনিট যাইতে হবে। সো দেখো 90 ডিগ্রি আমি উপরে দিলাম। এখন কথা হচ্ছে যদি এই পোর্শনটা অফ থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাকুরেট 90 পাইতাম না। সো এখানে হচ্ছে কি 90 দেখাচ্ছে, কারণ এখানে তোমার ওই প্যারালাল পারপেন্ডিকুলার আসলে এটা অটোমেটিক শো করে, বাট তারপরেও এরকম অনেক সময় 90 দেওয়ার পরে 90 অ্যাকুরেটলি আসে না। সো তোমার রিস্ক না নেওয়ার দরকার নাই, আমার জাস্ট এই অপশনটা ক্লিক করলে আমার 90টা মানে 90 ডিগ্রি বরাবর হচ্ছে আমার, এবার ডান বাম করলেও সমস্যা নেই। তো 90 ডিগ্রি বরাবর কত বলছে যে 50 ইউনিট, জাস্ট 50 দিব, ইন্টার দিব যে 50 ইউনিট হলো। এরপর বললো যে লেফটে হচ্ছে আমার আবার 50। সো এখন সাপোজ আমার লেফট হ্যান্ড, এখন বললো হচ্ছে আমার লেফটে যাইতে হবে হচ্ছে সাপোজ 25 ইউনিট, এবং যেটা হবে কি যেটা হবে হচ্ছে আমার লেফটে না, সাপোজ রাইটে আমি 25 ইউনিট যাইতে চাই এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সো কীভাবে যাব, যে এখানে তো ঠিক আছে যে 50 ইউনিট 25 ইউনিট সাপোজ এতটুকু হইলো, আর আমি 30 ডিগ্রি, এখন তো তার মানে কি আমার 30 ডিগ্রি যাইতে হলে অবশ্যই এখন আমার এই অপশনটা অফ করতে হবে। সো আমার এই যে দেখো যে একটা হচ্ছে আমি দেখো প্রথমে গেলাম এই যে 27, সাপোজ এই যে 25 গেলাম, যাওয়ার পরে এখন দেখো যে উপরে যত উঠে দিচ্ছি দেখো কোণের মান বাড়তেছে। তো সাপোজ আমি হচ্ছে 30 ডিগ্রি করে 25 ইউনিট যেতে চাই। সো দেখো যেটার উপর নীল মার্ক করা আছে মানে ওইটাতে আছে। সো আমার আগে লেন্থ সিলেক্ট করতে হবে, লেন্থ হচ্ছে 25। এবার আমি আবার যখন ট্যাবে দিব, এখন দেখো যে আমার তোমার ডিগ্রি মান চাচ্ছে, যে ডিগ্রি মান কত দিতে চাই, তো ডিগ্রি হচ্ছে আমার 30। দেওয়ার পরে আমি ইন্টার দেওয়ার সাথে সাথে এই যে আমার এটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তা এখন হচ্ছে আমি মোটামুটি একদম বেসিকটা তোমার আমি শিখাতে পারলাম আশা করি। তো এখন দেখো আমি এখন দেখতে চাচ্ছি যে আসলে এগুলার ইউনিট ঠিক আছে কিনা। সো এইটার জন্য হচ্ছে এই যে মেজার অপশন থেকে ক্লিক করে ডিস্টেন্সে ক্লিক করবা, করলে কোনখান থেকে কোনটা ডিস্টেন্স দেখতে চাচ্ছ, এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না, এখান থেকে আমি এতটুকু ডিস্টেন্স, তাহলে 70 ইউনিট। ওকে ঠিক আছে, জাস্ট ইএসসি চাপ দিব, আবার রিমুভ হয়ে গেছে। দেখছো আমি বলছিলাম যে এই জিনিসটা মানে হচ্ছে জাস্ট শো করার জন্য। এরপর এটা দিয়েছিলাম সম্ভবত 50 ইউনিট, হ্যাঁ দেখো যে দেখো মানে চাপও দেওয়ার লাগে না, জাস্ট দেখাইতেছে অটোমেটিক 50। এরপর আমি বলছি কি যে এই যে আমার অ্যাঙ্গেল দেখতে হবে। এখন অ্যাঙ্গেল কোনটা দেখতে চাই, এখন দেখো অ্যাঙ্গেল এটা তো একটা স্ট্রেট লাইন আর এটা হচ্ছে একটা লাইন। সো আমি কিন্তু 30 ডিগ্রি ড্র করছি, সেটা কিন্তু আমি এই যে এই লাইন আর এই লাইনের মধ্যে ড্র না, আমি সেটা কি এটা একটা প্যারালাল লাইন চিন্তা করছি এবং সেইটা বরাবর এই দুইটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। এই জিনিসটা একটু অনেক স্টুডেন্টরা ঝামেলা করে। এইটা হচ্ছে তোমার যখন স্যাররা কোশ্চেনে বলবে যে 30 ডিগ্রি ডান বরাবর 30 ডিগ্রি, অনেকে করে কি জানো এইটার সাথে 30 ডিগ্রি একা দেয় ভাবে সাপোজ, বা বাম 30 ডিগ্রি, আসলে জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে এটা বরাবর একটা লাইন টানবা, সেই লাইন বরাবর হচ্ছে 30 ডিগ্রি, দেওয়ার পর জাস্ট ওই লাইনটা ডিলিট করে দিবা। অথবা যদি এই যে আমি যেভাবে দেখাইছি এভাবে করতে পারো। তো 30 ডিগ্রি চেক করবা কীভাবে, যে জাস্ট এখানে একটা লাইন ড্র করবা, ড্র করার পরে হচ্ছে এখানে মেজার অপশন থেকে অ্যাঙ্গেল দিবা, এরপর হচ্ছে জাস্ট এই লাইন সিলেক্ট করবা এবং ক্লিক করবে, এবং এই লাইন ক্লিক করার সাথে সাথে দেখো ওরা দেখাচ্ছে যে মাঝখানে 30 ডিগ্রি আছে। তো তুমি এনশিওর হলে যে হ্যাঁ আমার 30 ডিগ্রি হলো, দেন তুমি জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে লাইনটা ডিলিট হয়ে গেলো। তো মেজার করা দেখলা, দেখলাম। আচ্ছা এখন দেখো দুইটা ডিস্টেন্স আমি এই যে ডাইমেনশনটা দেখাই। সো ডাইমেনশন এইটার এটা হচ্ছে একই জিনিসই। সো এখন দেখো ডাইমেনশনের অনেকগুলো পার্ট আছে, একটা লিনিয়ার, একটা হচ্ছে অ্যালাইন্ড। ওকে, লিনিয়ার এবং অ্যালাইন্ড পার্থক্য কী? লিনিয়ার হচ্ছে আমার সরাসরি স্ট্রেট লাইন বরাবর আমার শো করে, এটা হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, যে একটা স্ট্রেট লাইন বরাবর আমার কতটুকু ডিস্টেন্স আছে। সো আমি বলছি যখন আমি এটা সিলেক্ট করবো তখন কিন্তু আমার ইউনিট সহ শো করবে, আর এটা হচ্ছে জাস্ট আমি নিজে দেখার জন্য। সো আমি এটা স্যারকে দেখাইতে চাই যে এটার ডিস্টেন্স কত। সো এখানে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এবং এই যে দেখো 70 দেখাচ্ছে। সো আমি উপরে দিতে পারি, নিচের দিকে দিলাম যে এটা 70 ইউনিট। এটা হচ্ছে লিনিয়ার যখন আমি এগুলো বের করতে চাচ্ছি। সো এগুলো সব লিনিয়ার। বলছি যে সোজাসুজি যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে লিনিয়ার। এটা হচ্ছে 50, একটু বাইরের দিকে দেখাই। এখন দেখো যে এই লাইনটা হচ্ছে 25। সো এইটা লিনিয়ার, এখন তুমি বুঝতে পারবা লিনিয়ার অ্যাঙ্গুলার মধ্যে ডিফারেন্সটা কি। দেখো এইটা লিনিয়ার মানে হচ্ছে কীরকম মান, এবার বুঝতে পারছো লিনিয়ারটা আসলে কোনটা। লিনিয়ার হচ্ছে দুইটা থেকে বলছি যে স্ট্রেট হয় উপরের দিকে বা সোজা ডানে বামে স্ট্রেট বরাবর ভ্যালুটা চেক করে, এটা হচ্ছে লিনিয়ার মান হচ্ছে এত, এবং এইটার অরিজিনাল অ্যাকচুয়াল মানটা হচ্ছে অ্যাঙ্গুলার নাকি অ্যালাইন্ড অ্যাকচুয়াল মান হচ্ছে অ্যালাইন্ড। সো এই যে হচ্ছে অ্যালাইন্ড, অর্থাৎ আমি বুঝলাম লিনিয়ার অ্যালাইনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো আশা করি, যে আমি লিনিয়ারটা দিয়ে অ্যাকচুয়াল মাপ পাবো হচ্ছে আমি যখন কোনো কিছুর করব, যে প্যারালাল পারপেন্ডিকুলার আকারে আছে একদম স্ট্রেট, সেগুলো হচ্ছে আমি ভ্যালু পাওয়ার জন্য আমি লিনিয়ার ব্যবহার করি। আর আমি যখন কোনো কিছু কোন অ্যাঙ্গেল ইউজ করে সেক্ষেত্রে আমি অ্যালাইন ব্যবহার করি অ্যাকচুয়াল লেন্থ পাওয়ার জন্য। এটাও কিন্তু লেন্থ,
সো এটাও লেন্থ, আসলে দুইটা লেন্থের মধ্যে কোনটা তোমাকে শো করতে হবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। স্যার কোশ্চেনে বলছে যে 70 ডিগ্রি সোজা যায়, 50 ডিগ্রি উপরে যায়, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 25 ইউনিট আগাও। সো তুমি যদি 25 ইউনিট এখানে না শো করে তুমি যদি লিনিয়ারটা দেখা দাও 21 দশমিক, সো তখন কিন্তু স্যার তোমাকে নাম্বার দিবে না। তো তোমাকে বুঝতে হবে যে আসলে তোমার কোনটা ইউজ করতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখন বাকি একটু এটা মোটামুটি একদম বেসিকটা ছিল। আশা করি এগুলা দেখবো যে স্যাররা কমপক্ষে 2-3 উইক নিয়ে এগুলোই শুধু পড়াইতেছে। হ্যাঁ, এরপরে এগুলোই প্র্যাকটিস করাইতেছে। আচ্ছা, এরপর দেখো যে বাকি যে জিনিসগুলো আছে যেমন সার্কেল। তো সার্কেলটা আসলে কি, সার্কেলের অনেকগুলো টাইপ আছে, একটু ক্লিক করলে দেখো সার্কেল বিভিন্নভাবে নেওয়া যায়। একটা হচ্ছে সেন্টার থেকে রেডিয়াস, তো আমরা সাধারণত এটা দিয়েই করি বেশি, সেন্টার থেকে জাস্ট একটা কোন পয়েন্টে সার্কেলের সেন্টার হবে একটা জাস্ট ক্লিক করবা, করার পরে এই যে এটা হচ্ছে তোমার রেডিয়াস, দেখছো যে সংখ্যাটা বাড়তেছে। সো এইটার রেডিয়াস যদি আমি 50 দিই, কিবোর্ডে 50 দিয়ে এন্টার দিলে এই যে সার্কেলে আমার রেডিয়াস হলো 50। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি আরও কয়েকটা অপশন দেখানোর জন্য, সাপোজ এরপরে হচ্ছে কি আছে এই যে রেক্টেঙ্গুলার। সো রেক্টেঙ্গুলারটা কি, রেক্টেঙ্গুলার হচ্ছে একবার একটা রেক্টেঙ্গুলার ড্র করবে এই যে এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি আশা করি বুঝছো। বা রেক্টেঙ্গুলার স্যার এইভাবে বলতে পারে যে রেক্টেঙ্গুলার লেন্থ ওয়েথ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। সো তোমার ক্ষেত্রে যে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, তো দৈর্ঘ্য মনে করো 50 দেওয়া আছে, 50 কিবোর্ডে প্রেস করবা, দেন ট্যাব, প্রস্থ হচ্ছে 30 দিবা, ইন্টার দিবা, বাস হয়ে গেল এই যে রেক্টেঙ্গুলার। আচ্ছা, এরপরে হচ্ছে মুভ এবং কপি কিভাবে, জাস্ট এটা আগে সিলেক্ট করবা, করার পরে মুভে ক্লিক করবা, করার পরে সেটা হচ্ছে তুমি যে মুভ করবা সেটা কোন পয়েন্টের মানে অ্যাঙ্গেল থ্রোতে করতে চাও। এই পয়েন্টের অ্যাঙ্গেলে যদি করো তাহলে উপর নিচ বরাবর যাবে। এই পয়েন্টের অ্যাঙ্গেলে করলে যে এখন ক্লিক করে দেখছো মুভটা, তো মুভটা আমি চাইলে এই যে এই অপশনটা অফ করে দিচ্ছি দেখে যে কোনো জায়গায় করতে পারতেছি। আসলে এই অপশনটা যদি অন করে দিই তাহলে দেখো যে জাস্ট এরকম এভাবে করতে পারতেছি, আর এটা আর উপরের দিকে নিতে পারতেছি না, যে এই পাশে আসতেছে না, দেওয়ার সাথে সাথে পারপেন্ডিকুলার প্যারালাল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আশা করি। আবার এই পয়েন্ট সিলেক্ট করলাম, মুভ দিলাম, যখন আমি এই পয়েন্ট দিব তখন এই পয়েন্টের এক্সিসে আমার দেখো যে উপরে নিচে ডানে বামে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্ট আমি অফ করে দিই। আর কপি কি, কপিও সেম জিনিস, জাস্ট এটা নিবা, কপি কোন পয়েন্টের আন্ডারে কপি করতে চাও যদি এখানে দাও, যদি এটা এটা এখানে দাও, এই যে দেখো যতবার এভাবে নিবা জাস্ট একটা করে ক্লিক করতে থাকবা। এই যে দেখছো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মানে হয়ে যায়নি, ক্যান্সেল হয়ে যায়নি জিনিসটা কপি করার ক্ষেত্রে। সেটা হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত ক্লিক করতে থাকবো ততবারই এই যে ক্লিক করলাম হয়ে গেলো, ক্লিক করলাম হইলো, ক্লিক করলাম হইলো। যখন আমি চাচ্ছি না আমি আর কপি করবো না, জাস্ট ইএসসি চাপ দিব, কপি করা স্টপ হয়ে যাবে। আচ্ছা, স্ট্রেচ মানে কি, স্ট্রেচ মানে জানো কোনো কিছু আসলে ওই যে করা আর কি, কোনো কিছুর শেপের চেঞ্জ আনা। যেমন একটা ক্লিক করলাম, স্ট্রেচ দিলাম, সো এইটার পয়েন্টে আন্ডারে আমি করতে স্ট্রেচ, আচ্ছা সরি স্ট্রেচটা আমার সম্ভবত ভুল হইতেছে, সিলেক্ট অবজেক্ট, আচ্ছা স্ট্রেচটা আমার এক্স্যাক্টলি মনে নাই কীভাবে জানি ছিল, যাই হোক আমি জানাই দিব পরে। আর কি ছিল মিরর, আচ্ছা মিররটা কি, মিরর বলছে যে কোনো কিছু একটা তৈরি করলে ওইটার জাস্ট রিফ্লেক্ট যেটা হবে এটাই মিরর। যেমন এটা সিলেক্ট করলাম, এটার মিরর যদি আমি বানাই, তো এই পয়েন্টের অ্যাঙ্গেলে দিলে যে দেখছো এটা মিরর হয়েছে, জাস্ট এটা যেটা ছিল এটার মিররটা এখানে চলে আসছে। তো তুমি যখন একটা কোনো কিছু বানাবা ইরাজ, আচ্ছা ইরাজ সোর্স অবজেক্ট, মানে এইটা যদি মিরর যদি নো দাও তাহলে এটা জাস্ট মিরর হবে, আর ইয়েস দিলে কী হবে জানো, এটা ডিলিট হয়ে যাবে, এটা থাকবে। সো আমি তো আসলে ডিলিট করতে চাই না, সো আমি নোই দিব, আর যদি আর ডিলিট করতে চাও ইয়েস দিবা। তো সাপোজ আমি আরেকটা জিনিস দেখাই, একটু এই পাশে দেখাই, আমি একটা আন্দাজে একটা জিনিস বানাইলাম, তো এইটার মিরর আমি তৈরি করতে চাই। সো কীভাবে, পুরো জিনিসটা আমি একবার সিলেক্ট করলাম, করার পরে আমি মিররে ক্লিক করলাম, দেন একটা পয়েন্ট, কারণ যেহেতু আমি পুরো জিনিসটা একবারে সিলেক্ট করতে চাচ্ছি, মানে পুরো জিনিসটার মিরর, সো যে কোনো একটা পয়েন্টের আন্ডারে আমি কী করলাম, ক্লিক করে দিলাম, এই যে দেখো এটার মিরর হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমি হচ্ছে মিরর তৈরি করতে পারি। আচ্ছা ইএসসি চাপ দিলাম, আর এটা হচ্ছে আমি ডিলিট করে দিলাম। এরপরে দেখো যে এই পয়েন্টগুলো, যেমন কাট, কাট মানে কি জানো, কাট মানে হচ্ছে কোনো কিছু খণ্ড খণ্ড বিভক্ত হয়ে গেছে, জাস্ট আমি চাইলে যে কোনো, যেমন এই যে এইটার ভিতরে এই জিনিস লেখাগুলো যদি লাইনগুলো আমি ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট কাট সিলেক্ট করবো, যে একটা ক্লিক করলাম ডিলিট হয়ে গেলো, ক্লিক করলাম ডিলিট হয়ে গেলো, ক্লিক করলাম ডিলিট হয়ে গেলো, মানে যে কোনো খণ্ড সে একটা খণ্ড হিসেবে চিন্তা করে এবং সেগুলোকে, এই যে যেমন এটা ডিলিট করতে চাই, এই যে লাইনটা ডিলিট হয়ে গেলো। এরপর হচ্ছে আমি ডিলিট করতে চাচ্ছি হচ্ছে কোনটা,
সাপোজ এইটার ভিতরে লাইনটা যে কোনো কিছু খণ্ড খণ্ড হয়ে যাবে এবং আমি সেটাকে ডিলিট করতে পারবো। এটা হচ্ছে কাট। আর ইরেজটা অনেকটা সেমই আসলে। ইরেজটা ডিলিট করলে এরকম একটা পুরাতন ইয়া থাইকা যায়, শেপ থাইকা যায়, ওল্ড জিনিস। সো ইরেজটা আসলে সারা ওইভাবে ইউজ করে না, কাটটাই ব্যবহার করে। এরপর হচ্ছে আমি টেক্সট। এখন স্যারে সাপোজ আমাকে বললো যে বাংলাদেশে একটা পতাকা তৈরি করো, ঠিক আছে, এত সহজ তো জিনিসটা দিবে না, আমি জাস্ট র্যান্ডমলি বলতেছি একটা বাংলাদেশের পতাকা বললো যে দুর্গাপুস্তক দেওয়া আছে, সাপোজ দিলা, এরপর মাঝখানে একটা সার্কেল বললো, ওই পতাকাটার সার্কেলের রেডিয়াস হবে সাপোজ তোমার 14। হ্যাঁ, হওয়ার পরে এখন বললো যে এটা নিচে লিখে দিতে হবে বাংলাদেশ। সো দেখো টেক্সট সিলেক্ট করার পরে, হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখো কীভাবে আমি উইন্ডোর এই পাশে এই জিনিসটা মানে হাতটা কীভাবে আনলাম জানো? তোমার হচ্ছে মাউসের মাঝখানে যে একটা স্ক্রল ইয়া আছে না, বাটন আছে না, স্ক্রল, যেটা দিয়ে আমি স্ক্রল হুইল, এই স্ক্রল হুইলে ক্লিক করলে ধরে রাখলে দেখবে একটা হাতের অপশন আসছে। সো সেইটা দিয়ে তুমি চাপ দিয়ে ধরে রাখলে এভাবে এভাবে নাড়াতে পারবা, মানে পুরো ডিসপ্লেটা চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই সেজন্য অটোকেট চালাইতে অবশ্যই মাউস লাগে। আচ্ছা যাই হোক, তো দেখো যে আমি যদি এখন এই যে ওই টেক্সট সিলেক্ট করি, করার পরে যে যেখানে দিই, এখন দেখো যে আমি জাস্ট এমনি দিলাম, দেওয়ার পরে আমার এখানে লিখলাম যে বাংলাদেশ। সো বাংলাদেশ আমি লিখলাম, ইন্টার না, আমি বাইরে একটা ক্লিক করলাম, বাস বাংলাদেশ লেখা হয়। এখন তাই বিশ্বাস করো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফাইনাল পরীক্ষার দিন আসলে জানে না যে বাংলাদেশ লেখাটার লেন্থ কীভাবে বড় করতে হয়, ছোটো করতে হয়। ওরা এখানে বড় ছোট আসলে খুঁজে, আসলে এইভাবে বড় ছোট করে না টেক্সটের মানে লেন্থ বা হাইট, লেন্থ না তো হাইট। তো এটা কীভাবে করে যে টেক্সট সিলেক্ট করবা, করার পরে সরি আচ্ছা দেখো যে এটাকে কী করবা, যে ডাবল ক্লিক করবা। তো ডাবল ক্লিক করে সিলেক্ট করার পরে দেখো অ্যানোনেটিভ অপশন আছে, সেখান থেকে জাস্ট এখানে 2.5 ছিল, তো সাইজ আমি বাড়াতে চাই, জাস্ট 3.5 যদি করি বলে যে দেখো সাইজ বড় হয়ে গেছে। ঠিক আছে, যদি আমি আরও বড় করতে চাই তো সেই ক্ষেত্রে আমি দিতে পারি 7। দেখো বাংলাদেশ লেখাটা বড় হয়ে গেছে। তো এইভাবে আমি হচ্ছে মিনি টেক্সট সাইজ বাড়াবো কমাবো। আবার দেখো যে বাংলাদেশ ফ্ল্যাগ ছোটো একটা লেখা আছে, এটাকে সিলেক্ট করবা, করার সাথে সাথে যে অ্যানোনেটিভ অপশন আসবে, সেখানে আমি দিতে চাই হচ্ছে 7.5, ক্লিক করার সাথে সাথে যে ফ্ল্যাগ আছে। ঠিক আছে, এটাকে জাস্ট এটাকে কীভাবে বাংলাদেশের সামনে আনতে পারি, যে এটাকে জাস্ট একটা ক্লিক করবা, করার পরে মাউস দিয়ে বাটন প্রেস করে ধরে রাখবা। ঠিক আছে, লেফট বাটন প্রেস করে ধরে রেখে এভাবে যে কোনো জায়গায় না বসাতে পারবে। এই যে বসাই দিলাম আমি বাংলাদেশ ফ্ল্যাগ। ওকে, এরপরে হচ্ছে কয়েকটা জিনিস আছে জিনিস, সেটা হচ্ছে ইউনিট ঠিক করার জন্য আমি যদি প্রশ্ন বলা লাগে আমার এটা ইঞ্চি বা যেটাই হোক, তো সো ইউনিট রিলেটেড জিনিস ইউএন টাইপ করার সাথে দেখবে যে ইউনিট অপশন আছে। সো ইউনিটে ক্লিক করলে যে এখানে ওনারা বলে দিবে, যেভাবে বলে সেভাবে দিবে। যদি বলে এটা আর্কিটেকচারে রাখতে আর্কিটেকচার, যদি বলে ডেসিমাল, যদি ইঞ্জিনিয়ারিং, এগুলো নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছু নেই, এগুলো ওনারা যেভাবে বলবে এভাবে। সো জাস্ট ইউনিটের এটা লেন্থের ইউনিটটা এভাবে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এবার একটা আছে পি টাইপ। এই যে পি টাইপ থেকে কি, যে পয়েন্টের সার্কেল, সেটা হচ্ছে তুমি এইভাবে পয়েন্ট আকারে আছে, প্লাস যদি প্লাস দিই তাহলে দেখো যে কী হয়। আচ্ছা এইটা হচ্ছে এখন বুঝবে না, এটা একটু পরে আমি দেখাবো, ওইটা যখন আমরা সামনে আরও জিনিস পড়বো তখন দেখবো এটা আসলে কাজটা কী। সো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডিম স্টাইল। সো ডিম স্টাইল ক্লিক করার সাথে সাথে দেখো ডিম স্টাইল একটা অপশন আছে। সো এই অপশন থেকে আমি কি করতে পারি, যে দেখো আচ্ছা ডিম স্টাইলটা দেখার আগে সাপোজ আমি এই জিনিসগুলোর লেন্থ একটু দেখাই, তাহলে বুঝতে পারবো আসলে কি ডিম স্টাইলটা। এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে কি হোয়াইট। ওকে, এতটুকুই দেখাইলাম। এখন দেখো বিষয়টা হচ্ছে এটা দেখতে কত অড লাগতেছে না, যে ফ্ল্যাগটা এত বড়ো, লেখাটা এত বড়ো, কিন্তু দেখো যে ভিতরের এই যে লেন্থের যে এগুলো কত বাজে দেখা যেতেছে, এত ছোট ছোট লেখা। তারপর আমি চাচ্ছি যে সাপোজ মনে করি এগুলো একটু কালার হইলে সুন্দর হইতো না, কারণ দেখো এই জিনিসগুলো বাংলাদেশের ফ্ল্যাগ হচ্ছে এইটা সাদা কালার, এখন এটার সাথে এটা দেখতে তো আর বাংলাদেশের ফ্ল্যাগের মতো লাগতেছে না। সো এই রিলেটেড জিনিসগুলো আমি সমাধান করার জন্য জাস্ট ডিম স্টাইলে দিই, সেজন্য ডি দেওয়ার পরে
ক্লিক করবে ডিমিস্টে, এখান থেকে যাবা কি যে মডিফাইতে যাওয়ার পরে এখানে দেখো অনেক কিছু আছে অপশন, এগুলো আমার লাগবে। যেমন লাইনের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে দেখো তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। যদি আমি রেড দিই, যে দেখছো যে লাইনগুলো যে রেড কালার হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো যে এক্সটেনশন লাইনের কালার যদি চেঞ্জ করি রেড, সো দেখছো যে এই লেখাগুলো রেড হতো, এই লেখাগুলো সাপোজ আমি দিতে চাই ইয়েলো, তো এগুলো ইয়েলো কালার হয়ে গেছে, জাস্ট আমি কালার ডিফারেন্স আনার জন্য। আচ্ছা, সিম্বল অ্যান্ড অ্যারো সাইজ চাইলে বাড়াইতে পারো, কমাইতে পারো, সমস্যা নেই, একটু হালকা বাড়াই দিলাম। ওগুলো থাক, ওগুলো তো দরকার নেই। যেগুলো লাগে হচ্ছে টেক্সটের লেখাটা অনেক ছোটো হয়ে গেছিলো, ঠিক না? তো টেক্সটে সাদা লেখা, যদি টেক্সটের স্টাইল হচ্ছে সাধারণত অ্যানোটেটিভ দিবা, সারা সবসময় অ্যানোটেটিভ দিতে বলে, অ্যানোটেটিভ দিবা। টেক্সটের কালার হচ্ছে স্যারে যে কালারটা দিতে বলে, সে স্যারে না, তোমার যে কালারটা পছন্দ, যেমন রেড দেখলে রেডের সাথে রেডে আমি ম্যাচ করে সবসময় দিতাম। টেক্সটের হাইট হচ্ছে 2.5 আছে, এটাকে আমি সাপোজ যেহেতু বাংলাদেশ লেখাটা 7 ছিল, ওইটার আশেপাশে আমি দিলাম, তো এটাও 7 দিয়ে দিলাম। আই থিঙ্ক 7টা অনেক বেশি বড় হয়ে যায়, তারপরে থাক 7 না দিই, সাপোজ 5.5 দিলাম। এই জিনিসগুলো এরকমই থাকবে বাকিগুলা। এরপর হচ্ছে কি যে প্রাইমারি ইউনিট, তো এখানে ইউনিট কি আছে, যে সায়েন্টিফিক, ডেসিমাল, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচারাল, তো এখানে স্যার ইউনিট যেটা বলবে সেটাই থাকবে, ডেসিমাল দিলাম। প্রিসিশন মানে হচ্ছে দশমিকের পরে সেটা কয় ঘর পর্যন্ত দেখাবে। সো সাপোজ মানে আমার লেন্থ হচ্ছে 2.25 সাপোজ, তো এটা যদি আমি ডাবল জিরো দিই, সো এটা দেখাবে 2.25, মানে দশমিকের পর 2 ঘর। আর যদি আমি 4 ঘর দিই, তাহলে 2.25723 এরকমভাবে দেখাবে। তো যেটা স্যাররা বলে এভাবে, না বলে যেভাবে সেভাবে রাখলেই সমস্যা নেই। আর বাকি জিনিসগুলো কিছু করার নাই, জাস্ট ওকে ক্লিক করবা, করার পরে সেট কারেন্ট ক্লিক করবা, করার পরে ক্লোজে চাপ দিবা। তো যে দেখো জিনিসগুলো যে ইয়েলো হয়ে গেছে, লেখাটা বড় হয়েছে। এই তো এইটা হচ্ছে তোমার মিনিমাম তোমার 3 উইকের স্যাররা এই জিনিসগুলোই পড়াবে, মিনিমাম 3 উইক, ঠিক আছে? এই জিনিসগুলোই পড়াবে। তো এগুলো তুমি একটু ভালো করে প্র্যাকটিস করো, বিভিন্ন ডিজাইন করতে থাকো, এরকম এই সেই ওই জিনিসগুলা। বাকি জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখাবো।